অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল এই জায়গাটায় আসার। আলহামদুলিল্লাহ আসতে পারছি। অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটা হলো ইরাক শহর কারবাল্লা। যে মানুষ অনেকে বলে না হাসেন হোসেন শহীদ হইল কারবাল্লার ময়দানে, সেই কারবাল্লাই আমি আসতে পেরে মহান রব্বুল আলমিনের দরবারে অনেক লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমারও অনেক ইচ্ছা ছিল যে আমি যাব, আলহামদুলিল্লাহ আসতে পারছি। আমার সফর শেষ, এখন আমি চলে যাইতে আছি। তাই এটা মানে রাস্তার একটা ভিডিও দেখাইতেছি যে কত মানুষ আইতে আছে আর যাইতে আছে। আসলে এই কারবাল্লা আসার জন্যে আপনি নাজাব বলেন, কারবাল্লা বলেন, এরপর বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার বলেন, এইসব জায়গায় মানুষ আসার জন্যে অনেক দেশ থেকে মানুষ ব্যস্ত হয়ে থাকে, প্রাণটা ছটপট করে কখন আসবে, কেমনে আসবে, কোন দিন আসবে অনেকে। তবে সবচেয়ে দুঃখজনক হলো আমাদের বাংলাদেশি মানুষ খুব কম আসতে পারে, কারণ এদেশে ভিসা প্রসেসিং করার জন্যে খুবই আমাদের বাংলাদেশের ওরকম ভালো একটা নাই, মানে সুযোগ সুবিধা নাই। তার জন্য আমাদের বাংলাদেশি মানুষ খুব কম আসতে পারে। আর আমাদের বাংলাদেশি মানুষ বেশিরভাগ আসে যারা কাজের ক্ষেত্রে আসে, তারা তাও সবাই ভাগ্য নিয়ে পারে না যাইতে, অনেকের ভিসা আকামা নাই। তাই জাগো আছে বা যারা আশেপাশে চাকরি করে তারা যাইতে পারে। তা আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যত বাঙালি ভাই আছে, বোন আছে, ওনরা যেন নাজাব, কারবাল্লা, বড় পীরের মাজারে যাইতে পারে, জিয়ারত করতে পারে। আল্লাহ যেন সবার মনের ন্যাক আশাগুলো পূরণ করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক জায়গা ঘুরছি, এই জন্যে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। হাজার হাজার লক্ষ জনতা মানুষের ভিড় যে জায়গায় আসার, সে জায়গায় যখন আমি আসতে পারছি, এজন্যে আমার অনেক ভালো লাগে। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমি ওই জায়গায় যাব, বা আমি এই জায়গায় প্রথমে আমি নাজাব গেছি, নাজাব থেকেই কারবাল্লা আসছি। তাই আমি নাজাব হলো যাইয়া ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, আর এই জায়গায় হইল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এরপরে আরও একটা জায়গা আছে মকপাড়া নাম, ওই জায়গায় আরও 3টা মাজার আছে, 3টা না জানি 2টা, হ্যাঁ 3টা। তাই ও জায়গায় এখন নামগুলি আমার মনে নাই। এরাও অনেক গুণী ব্যক্তি। তাই আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেছি, এখন যাবগা শেষ। তাই সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।